বেনারসের তৃতীয় দিন ভোরবেলা 4:30-5টার মধ্যে ঘুম থেকে উঠে আমরা স্নান করে বেরিয়ে পড়েছিলাম। 6টার সময় আমাদের ছিল বাবা বিশ্বনাথের দর্শন। তাই ভোরবেলা গোধুলিয়া চক থেকে যেই রাস্তাটা সোজা একদম 4 নম্বর গেটের দিকে যাচ্ছে, সেই রাস্তা ধরে বরাবর হেঁটে আমরা ট্রাস্টের অফিসে পৌঁছেছিলাম। আমাদের ছিল সুগম দর্শন। আমরা অনলাইনে আমরা টিকিটটা বুক করেছিলাম। 300 রুপিস পার পারসন পড়েছিল উইথ প্রসাদ। সেখানে একজন করে শাস্ত্রীজি দেয়, আর সেই শাস্ত্রীজি তোমাকে নিয়ে যাবে, ছোট্ট একটা লাইনে দাঁড় করাবে। তাও 45 মিনিটসের মতো আমাদের লাইন ছিল। তো সেখানে দর্শন করে খুব ভালো দর্শন আমি বলবো না, কারণ কি কিছুই আমরা স্পর্শ দর্শনও করতে পারিনি বা শাস্ত্রীজি নিয়ে গিয়ে আমাদের পুজোও করে দেয়নি, কিন্তু এগুলো কিন্তু সব কিছুর মধ্যে ইনক্লুডেড থাকে, কিন্তু কোনোটাই হয়নি কারণ কি প্রচণ্ড ভিড় ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা একটা রিক্সা করে প্রায় 2 কিলোমিটার, যেহেতু কালভৈরব, তো কালভৈরব টেম্পলে গেছিলাম। তো বা বিশ্বনাথের কাছে এলে কালভৈরব টেম্পলে তো যেতেই হবে। তো এই গলি, সরু সরু বিখ্যাত গলি, বেনারসের এই বিখ্যাত গলি দিয়ে যাচ্ছিলাম। গলিতে খুব সুন্দর করে পেন্টিং তো করা হয়েছে ঠিকই, কিন্তু গলি কিন্তু যথারীতি অপরিষ্কারই ছিল। এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কারণ কি বেনারস ভীষণ প্রাচীন শহর, একটা সিটি, তো সেখানে অত পরিষ্কার করা সম্ভব নয়। আর এই ফেরার পথে কালভৈরব টেম্পল থেকে ফেরার পথে যা ভিড় দেখলাম, অসম্ভব ভিড়। যদি আমাদের সুগম দর্শনের টিকিট না কাটা থাকতো তাহলে হয়তো এই লম্বা লাইন দিয়ে আমাদের নর্মাল দর্শন করতে হতো। আর এই জন্যই হয়তো আমাদের স্পর্শ দর্শন বা পুজো করার যেই ওই টিকিটের মধ্যে ইনক্লুডেড থাকে সেগুলো কোনোটাই করা সম্ভব হয়নি। তারপর বাড়ি ফিরে আমি আর মা রেস্ট করছিলাম, ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম।